ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর উইংস বইয়ের পার্ট 2 পার্টটি। এর মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো লেসন 6। লেসন 6-এ প্রথমে রয়েছে 5টা ছবি। 5টা ছবিতে আমরা দেখতে পাচ্ছি রয়েছে বাঘ, হরিণ, জিরাফ, গরু আর অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছ রয়েছে, অর্থাৎ জলজ প্রাণী রয়েছে। তো এটা থেকে কয়েকটা প্রশ্ন রয়েছে যে দ্য নেম অফ অ্যানিমালস ইন দিস পিকচার্স। তাহলে এই ছবিগুলোতে আমরা যে প্রাণীদের দেখতে পাচ্ছি তাদের নাম। প্রথমটা হচ্ছে টাইগার অর্থাৎ বাঘ, এটা ডিয়ার অর্থাৎ হরিণ, এটা জিরাফ, এটা হচ্ছে কাউ অর্থাৎ গরু, আর এগুলো রয়েছে ফিশ বা মাছ। হোয়াট দে ইট, তারা কি খায়? বাঘ কি খায়? বাঘ মাংস খায়। হরিণ কি খায়? গাছপাতা খায়। জিরাফও গাছ আর পাতা খায়, গাছের পাতা। গরু কি খায়? ঘাস খায়। আর এরা কি খায়? এরা হচ্ছে ছোট ছোট জলের পোকা খায়। মাছ জলের পোকা খায়। তাহলে আর তার আগে একটা বাদ গেল, সেটা হচ্ছে হোয়ার দে লিভ, তারা কোথায় থাকে? তাহলে বাঘ হচ্ছে জঙ্গলে থাকে, হরিণও জঙ্গলে থাকে, জিরাফও জঙ্গলে থাকে। গরু কোথায়? আমাদের বাড়িতে থাকে, আমরা বাড়িতে গরু পুষি। আর মাছ জলে থাকে। লাস্ট প্রশ্নটা রয়েছে হোয়াট কাইন্ড অফ অ্যানিমালস দে আর, ওয়াইল্ড, ডোমেস্টিক না অ্যাকোয়াটিক। এদের মধ্যে ওয়াইল্ড অর্থাৎ বন্য পশু, ওয়াইল্ড অ্যানিমাল মানে বন্য পশু। বন্য পশু অর্থাৎ যারা বনে থাকে তাদেরকে আমরা বলি বন্য পশু অর্থাৎ ওয়াইল্ড অ্যানিমালস। ডোমেস্টিক অ্যানিমালস মানে গৃহপালিত পশু অর্থাৎ যে সমস্ত পশুদের আমরা বাড়িতে পুষি তাদেরকে আমরা বলি ডোমেস্টিক অ্যানিমালস। আর হচ্ছে অ্যাকোয়াটিক অ্যানিমালস বলতে যে সমস্ত পশু জলে থাকে, যে সমস্ত প্রাণী বলা উচিত অ্যাকচুয়ালি, যে সমস্ত প্রাণী জলে থাকে তাদেরকে আমরা বলি অ্যাকোয়াটিক অ্যানিমাল। তাহলে এদের মধ্যে বাঘ, হরিণ, জিরাফ এরা হবে ওয়াইল্ড অ্যানিমাল, কেন কি এরা বনে থাকে। আর কাউ হবে ডোমেস্টিক অ্যানিমালস, কেন কি কাউকে আমরা বাড়িতে পুষি। আর মাছ হবে অ্যাকোয়াটিক অ্যানিমালস, কেন কি মাছ হচ্ছে জলে থাকে। নেক্সট পাতায় রয়েছে একটা প্যাসেজ। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, এ লায়ন একটি সিংহ অ্যান্ড এ মাউস একটি ইঁদুর লিভড ইন এ ফরেস্ট একটা জঙ্গলে বাস করত। দ্য লায়ন ওয়াজ টু ওল্ড, লায়নটা ছিল খুবই বৃদ্ধ, টু গো আউট বাইরে বেরোনোর জন্য, অ্যান্ড হান্ট এবং শিকার করার জন্য, ফর হিমসেলফ নিজের জন্য। শিকার করতে ও বাইরে বেরোতে তার অনেকটাই বয়স হয়ে গেছিল, তাই সে পারতো না। হি জাস্ট ওয়েটেড ইন হিজ কেভ, সে তার গুহায় শুধু অপেক্ষা করত, ফর সাম প্রে কিছু শিকারের জন্য, টু কাম আসবে, তার গুহার মধ্যে কিছু শিকার আসবে সেই অপেক্ষায় সে করত। ওয়ান ডে একদিন, হি ফাউন্ড সামথিং বিসাইড হিজ টেল, একদিন সে ফাউন্ড মানে খুঁজে পেল, সামথিং মানে কিছু, বিসাইড হিজ টেল, বিসাইড মানে পাশে, টেল মানে লেজ, তার লেজের পাশে কিছু একটা খুঁজে পেল। অ্যাট ওয়ান্স তৎক্ষণাৎ, হি পাউন্সড মানে সে ছোঁ মেরে ধরলো, অন ইট হি পাউন্সড অন ইট সে এটাকে ছোঁ মেরে ধরলো, অ্যান্ড কট ইট এবং এটা ধরা পড়ে গেল। ইট ওয়াজ এ মাউস, এটা ছিল একটা ইঁদুর। দ্য মাউস প্লিডেড, ইঁদুরটা মিনতি করলো, ফর ইটস লাইফ তার নিজের জীবনের জন্য। হোয়েন দ্য লায়ন ওয়াজ অ্যাবাউট টু ইট, যখন সিংহটা তাকে প্রায় খেয়ে ফেলতে গেল,
তখন ইঁদুরটা নিজের জীবনের জন্য সিংহের কাছে মিনতি করলো। দ্য ওল্ড লায়ন টুক পিটি অন হিম। বৃদ্ধ সিংহটার তার ওপর দুঃখ হলো, অ্যান্ড গ্র্যান্টেড এবং মঞ্জুর করলো হিম হিজ লাইফ, এবং তাকে তার জীবনটা মঞ্জুর করলো, অর্থাৎ তাকে না খাওয়ার সিদ্ধান্ত নিল। আফটার সাম ডেজ, কিছুদিন পরে, এ গ্রুপ অফ হান্টার্স, একদল শিকারী, কেম টু দ্য ফরেস্ট, জঙ্গলে এলো। দ্য লায়ন হ্যাড গন আউট অফ হিজ কেভ টু ড্রিঙ্ক ওয়াটার। সিংহটা গন আউট অফ হিজ কেভ, কেভ মানে কি গুহা, তার গুহা থেকে বাইরে বেরিয়ে এসেছিল, টু ড্রিঙ্ক ওয়াটার, জল খাবার জন্য। দ্য হান্টার্স কাস্ট দেয়ার নেট আপন দ্য ওল্ড লায়ন, কাস্ট মানে বিছিয়ে দিল, দেয়ার নেট মানে তাদের জাল, আপন দ্য ওল্ড লায়ন সেই বৃদ্ধ সিংহটার ওপর তার জালটা বিছিয়ে দিল। অ্যান্ড কট হিম এবং তাকে ধরে ফেললো। দেন দে ওয়েন্ট টু টেক সাম রেস্ট, তারপর তারা কিছুক্ষণের জন্য বিশ্রাম নিল, আন্ডার দ্য নিয়ার বাই ট্রিজ, কাছের গাছের তলায় কিছুক্ষণের জন্য তারা তারপর রেস্ট নিল, অর্থাৎ বিশ্রাম নিল। দ্য লায়ন ওয়াজ আপসেট, সিংহটা ছিল খুবই আপসেট অ্যান্ড স্যাড। দ্য লায়ন ওয়াজ আপসেট অ্যান্ড স্যাড, সিংহটা খুবই মন খারাপ ছিল এবং দুঃখ ছিল। স্যাড মানে কি দুঃখ পাওয়া, সে দুঃখিত ছিল এবং তার মনটাও খারাপ ছিল। সাডেনলি হঠাৎ করে, হি হার্ড এ স্কুইকিং, স্কুইকিং মানে চিচি সাউন্ড, স্কুইকিং সাউন্ড মানে চিচি আওয়াজ, তাহলে হঠাৎ সে একটা চিচি আওয়াজ শুনতে পেল। হি ফাউন্ড দ্য মাউস, সেই ইঁদুরটাকে দেখতে পেল। কাটিং দ্য নেট, জালটা কাটছে, উইথ হিজ শার্প টিথ, তার ধারালো দাঁত দিয়ে জালটা কেটে ফেলছে। দ্য লায়ন এসকেপড, সিংহটা পালালো, ফ্রম দ্য নেট, সিংহটা তারপর জাল থেকে পালালো। অ্যান্ড ওয়াজ গ্রেটফুল টু দ্য মাউস, এবং ইঁদুরটার কাছে কৃতজ্ঞ থাকলো। নেক্সট করেছে অ্যাক্টিভিটি 1, মেক এ লিস্ট অফ ওয়ার্ডস দ্যাট এন্ড উইথ ডি অর ইডি দ্যাট ইন্ডিকেট এনি অ্যাকশন ফ্রম দ্য প্যাসেজ। তাহলে এখানে যে সমস্ত ডি বা ইডি যোগ করে যেসব ভার্বগুলো রয়েছে সেগুলো লিখতে বলেছে। ওয়েটেড অপেক্ষা করা, লিভড বসবাস করা, ফাউন্ড খুঁজে পাওয়া, পাউন্সড মানে হচ্ছে পাউন্সড মানে ছো মেরে ধরা, প্লিডেড মানে মিনতি করা, গ্র্যান্টেড মানে মঞ্জুর করা, হার্ড মানে শোনা, এসকেপড মানে পালানো। অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 তে বলেছে অ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার্স অ্যাজ দে অ্যাপিয়ার ইন দ্য গিভেন প্যাসেজ, মানে প্যাসেজে যেই রকম ভাবে পরপর ঘটনাটা বলা হয়েছে সেই অনুযায়ী এই সেন্টেন্সগুলোকে সাজাতে বলেছে। একটা করে দেওয়া আছে দ্য লায়ন ওয়াজ ভেরি ওল্ড, এটা 1 নাম্বার করে দেওয়া আছে। 2 নাম্বারে হবে দ্য লায়ন ফাউন্ড এ মাউস টু ইট, খাওয়ার জন্য একটা ইঁদুর পেলো। 3 নাম্বারে কোনটা হবে, এটা দ্য মাউস প্লিডেড ফর হিজ লাইফ, তার জীবনের জন্য মিনতি করলো। 4 নাম্বারে কোনটা হবে, দ্য লায়ন গ্র্যান্টেড হিজ লাইফ, সিংহটা তার জীবনটা মঞ্জুর করে দিল। 5 নাম্বারে কোনটা হবে, সাম হান্টার্স কেম অ্যান্ড কট দ্য লায়ন, কিছু শিকারী এলো এবং সিংহটাকে ধরে ফেললো। 6 নাম্বারে হবে লায়ন ওয়াজ স্যাড অ্যান্ড আপসেট, লায়নটা মন খারাপ ছিল এবং দুঃখিত ছিল। 7 নাম্বারে হবে দ্য মাউস হেল্প দ্য লায়ন টু ফ্লি, এবং ইঁদুরটা সিংহটাকে মুক্তি পেতে সাহায্য করলো। নেক্সট বলেছে দ্য ওয়ার্ড ইন দ্য স্টোরি এন্ডিং উইথ ডি অর ইডি waited, pleaded, hard, some events, show events that happened sometimes ago, অর্থাৎ past tense এ বলেছে। now অর্থাৎ প্রেজেন্ট টেন্স, দেন অর্থাৎ পাস্ট টেন্স। ওয়েট এর পাস্ট টেন্স হচ্ছে ওয়েটেড, প্লিড, প্লিডেড, হিয়ার, হার্ড। অ্যাক্টিভিটি 3তেও সেটাই বলেছে, প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স লিখতে হবে, যেগুলোর প্রেজেন্ট টেন্স দেওয়া আছে সেগুলোর পাস্ট টেন্স লিখতে হবে, আর যেগুলোর পাস্ট টেন্স দেওয়া আছে সেগুলোর প্রেজেন্ট টেন্স লিখতে হবে। লিভ, লিভড, হ্যাপেন, হ্যাপেন্ড, বেক, বেকড, বিলিভ, এখানে বিলিভড দেওয়া আছে, এখানে কিন্তু বিলিভ বানানটা খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু ই অবধি হবে, BELIEVE, বিলিভ, শুধু ডিটা যোগ হয়ে পাস্ট টেন্স হয়েছে। গ্র্যান্ট, গ্র্যান্টেড, লাভ, লাভড, প্লে, প্লেড, ওয়ার্ক, ওয়ার্কড, ক্লোজ, ক্লোজড, ক্লোজড, এখানে কিন্তু ক্লোজ বানান কিন্তু CLOSE, ই অবধি হবে, ডিটা শুধু যোগ হয়েছে। ভিজিট, ভিজিটেড, লাইক, লাইকড, অ্যাক্ট, অ্যাক্টেড,
অ্যাক্টিভিটি 4 এ বলেছে fill in the blanks with the correct form of word given in the ব্র্যাকেটে যে কারেক্ট ফর্ম আছে সেটা লিখতে হবে। তাহলে আমাদের আগে বুঝতে হবে যে এটা পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স, সেটা আগে দেখতে হবে। এবং যদি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স হলে তো আমরা ইডি বা ডি যোগ করে বসাবোই, আর যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেখানে আমাদেরকে আবার দেখতে হবে যে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে না অন্য কিছু আছে। অর্থাৎ যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে, আর যদি না থাকে তাহলে নর্মালি ভার্বটা বসবে। তাহলে এই তিনটে জিনিস আমাদের মাথায় রেখে এই অ্যাক্টিভিটিটাকে ফিল আপ করতে হবে। তাহলে প্রথমেই আছে 1 নম্বরে লাস্ট নাইট মানে গত রাতে, তার মানে এটা বোঝাচ্ছে এটা পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল, তার মানে এখানে ভার্বের পাস্ট ফর্ম বসবে। I waited for you so long, এটা করে দেওয়াই আছে। নেক্সট মাই ফাদার ওয়ার্কড ইন এ গভর্নমেন্ট অফিস, এখানে পাস্ট টেন্সের কোনো উল্লেখ নেই অর্থাৎ অতীতকাল আমরা কোনোভাবে বুঝতে পারছি না। তাহলে আমি এখানে লিখবো ওয়ার্কস। কেন লিখবো? মাই ফাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এস বসিয়েছি। ইয়েস্টারডে গতকাল, এটা তার মানে পাস্ট টেন্স বুঝতে পারলাম, তাহলে এখানে সোজা বসিয়ে দেবো অ্যাক্টেড, ইউ অ্যাক্টেড ওয়েল ইন দ্য প্লে। ওয়ান্স আপন এ টাইম একদা এক সময়, এটা থেকেও বোঝা যায় যে এটা অতীতকালের ঘটনা অর্থাৎ এটা পাস্ট টেন্স, তাহলে এখানেও আমরা ভার্বের শেষে ইডি বা ডি বসাবো। লিভ যেহেতু রয়েছে তাহলে ভার্বের শেষে ডি বসবে শুধু। দেয়ার ওয়াজ এ লায়ন হু লিভড ইন এ ডেন্স ফরেস্ট। নেক্সট ইয়েস্টারডে মানে গতকাল, মানে এটাও তার মানে পাস্ট টেন্স। ওয়াজ মাই বার্থডে অ্যান্ড মাই মাদার বেকড এ কেক ফর মি, আমার মা আমার জন্য কেক বানিয়েছিলেন। আই ডু নট রিমেম্বার, আমি মনে করতে পারছি না। হোয়াট ড্যাশ দ্যাট নাইট, সেই রাতে মানেও এটা অতীতকাল বোঝাচ্ছে, তাহলে এখানেও কিন্তু ইডি যোগ হবে। হ্যাপেন ভার্ব, হ্যাপেনের শেষে ইডি যোগ হবে। আই লাইক না লাইকস না লাইক টু ড্রিঙ্ক ম্যাঙ্গো জুস, এটা পাস্ট টেন্সের উল্লেখ নেই, তাহলে এখানে আমি আই লাইক বসাবো, কেন কি আইটা হচ্ছে কি ফার্স্ট পারসন, তাই লাইক হবে। সি ড্যাশ ফুটবল এভরিডে, প্রত্যেকদিন ফুটবল খেলে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান সময়ের কথা বোঝাচ্ছে। তাহলে সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমি এখানে ভার্বের শেষে এস বসাবো। সি প্লেজ ফুটবল এভরিডে। মাই ব্রাদার ড্যাশ ট্রি, না মাই ব্রাদার ড্যাশ 3 ট্রিজ লাস্ট উইক মানে গত সপ্তাহে, তাহলে এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে, তাহলে এখানে ভার্বের শেষে ইডি যোগ হবে। প্ল্যান্টেড, মাই ব্রাদার প্ল্যান্টেড 3 ট্রিজ লাস্ট উইক। হি ড্যাশ টু সিং, এটা প্রেজেন্ট টেন্সের কথা বলছে, তাহলে লাভস হবে, কেন না হিটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এস বসেছে। হি লাভস টু সিং, সে গান গাইতে ভালোবাসে। নেক্সট অ্যাক্টিভিটি 5 এ বলেছে পুট টিক মার্ক অন দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, যে এখানে এইদিকে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে তার কারেক্ট মানের অর্থাৎ সঠিক শব্দটার যেটার মানেটা অর্থ বোঝাচ্ছে, যেটা এই শব্দগুলোর অর্থ বোঝাচ্ছে কারেক্টলি সেটার মাথায় ঠিক চিহ্ন দিতে। স্যালাইন মানে কি আমরা জানি নোনতা জল, তাহলে এটা হবে সল্ট ওয়াটার। স্ট্রাক মানে আঘাত করা, হিট হার্ড সজোরে আঘাত। জয়েন্টেড মানে একে অপরের সাথে যুক্ত, এটা তাহলে হবে কানেক্টেড। মাইগ্রেট মানে যাযাবর টাইপের, মানে যারা এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরে বেড়ায়, তাহলে এটা হবে টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। ক্যানাল মানে হচ্ছে একটা খাল টাইপের জলের একটা রাস্তা, তাকে বলা হয় ক্যানাল। ওয়াটারওয়ে, স্লাইটলি ওয়েট মানে সামান্য ভিজে। আর্দ্র, ময়েস্ট। পিঞ্চ মানে হচ্ছে যেটাকে কামড় দেওয়া বলে, মানে শক্ত করে ধরবে যখন তখন সেটাতে মানে ধরার সময় আঘাত লেগে যেটা ধরা সেটাকে বলা হয় পিঞ্চ। এটা হবে পেনফুল গ্রিপ মানে ধরা, বাইট না, কামড়ানো না। ফেট মানে হচ্ছে ভাগ্য, ডেস্টিনি। বিলিভড মানে হচ্ছে বিশ্বাস। ট্রাস্টেড মানে হচ্ছে বিশ্বাস। হার্ডিলি মানে তাড়াতাড়ি, কুইকলি। নেক্সট অ্যাক্টিভিটি 6 এ বলেছে মেক সেন্টেন্স, এই ওয়ার্ডগুলো দিয়ে মেক সেন্টেন্স করতে হবে। ব্রিথ দিয়ে বাক্য রচনা কি হবে? উই ব্রিথ থ্রু দ্য নোজ, আমরা নাক দিয়ে নিঃশ্বাস নিই। ফেথ মানে কি বললাম? ভাগ্য। উই ক্যান বিল্ড আওয়ার ওন ফেথ, আমাদের নিজেদের ভাগ্য আমরা নিজেরাই তৈরি করব। স্ট্রাক মানে সজোরে আঘাত করা। দ্য কার স্ট্রাক দ্য ট্রি, গাছে সজোরে আঘাত করলো। ময়েস্ট মানে হচ্ছে আর্দ্র। ফাঙ্গি গ্রো অন ময়েস্ট সয়েল।
আর রয়েছে রাইমিং ওয়ার্ডস। এখানে হেল্প বক্সে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, সেগুলো ছন্দ মিলিয়ে আমাদেরকে বসাতে হবে। তো করে দিয়েছি, দেখে নাও। ওল্ড, সোল্ড, বোল্ড, টোল্ড একই ছন্দে মিলছে। ফুড, উড, হুড, গুড একই ছন্দে মিলছে। ওয়াইল্ড, চাইল্ড, মাইল্ড আর কিন্তু এখানে নেই। এই হেল্প বক্সের মধ্যে এই ছন্দ মেলানো আর ওয়ার্ড নেই, তাই এটা ফাঁকা রয়ে গেছে। টায়ার্ড, হায়ার্ড, ওয়ার্ড, ফিল্ড, ঠিক আছে। ব্লাইন্ড, কাইন্ড, ওয়াইন্ড, গ্রাইন্ড একই ছন্দে মিলছে। মিল, পিল, ডিল, সিল একই ছন্দে মিলছে। নেক্সট রয়েছে দ্য ওয়াইজ ফিশ ইজ স্যাড নাও। জ্ঞানী মাছটা দুঃখিত ছিল। দ্য লেক হোয়ার হি হ্যাজ গন ইজ টু ডার্টি। যে খালটা এসে গেছে সেই খালটা খুব নোংরা। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস হাউ দ্য ওয়াটার ইজ পলিউটেড। তোমার বন্ধুদের সাথে আলোচনা করো যে জল কিভাবে দূষিত হচ্ছে। রিড অ্যান্ড কালার দ্য বাবলস দ্যাট কজেস ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশনের কারণ বর্ণনা করতে বলেছে, এইগুলোর মধ্যে কোনটা পড়তে বলেছে এবং কালার করতে বলেছে। প্লাস্টিক হচ্ছে ওয়াটার পলিউশনের একটা কারণ, তাহলে এটাকে অবশ্যই আমি কালার করব। এয়ারটা কারণ না। ওয়াশিং অ্যান্ড বাথিং এটাও একটা কারণ, সানলাইটটা হবে না। ডার্টি ওয়াটার ফ্রম ফ্যাক্টরিজ এটাও অবশ্যই একটা ওয়াটার পলিউশনের কারণ। আর হাউস হোল্ড ওয়েস্ট এটাও হচ্ছে ওয়াটার পলিউশনের কারণ। তাহলে আমরা প্লাস্টিক, ওয়াশিং অ্যান্ড বাথিং, ডার্টি ওয়াটার ফ্রম ফ্যাক্টরিজ এবং হাউস হোল্ড ওয়েস্ট এগুলো হচ্ছে আমরা কালার করব। তো এখানে আমি একটা ছোট্ট প্যাসেজ লিখে দিয়েছি, যেটা হচ্ছে একটা ওয়াটার পলিউশনের কারণ এই পয়েন্টগুলোর ওপর বেশ করে। সেটা কি লিখেছি, উই থ্রো প্লাস্টিক অ্যান্ড গার্বেজেস ইনটু দ্য পন্ডস, ইট কজেস ওয়াটার পলিউশন। আমরা প্লাস্টিক এবং গার্বেজ মানে আবর্জনা পুকুরের মধ্যে ছুঁড়ে ফেলি, এটা জল দূষণের কারণ। ওয়াশিং ক্লোথস অ্যান্ড বাথিং ক্যাটেলস ইন দ্য রিভার অ্যান্ড পন্ড পলিউটস ওয়াটার। ওয়াশিং মানে হচ্ছে ধোয়া, জামা কাপড় ধোয়া। অ্যান্ড বাথিং ক্যাটেলস মানে হচ্ছে গবাদি পশুদেরকে স্নান করানো। ইন দ্য রিভার অ্যান্ড পন্ড পুকুরে এবং নদীতে। পলিউটস ওয়াটার জল দূষিত করে। ডার্টি ওয়াটার ফ্রম ফ্যাক্টরিজ কলকারখানা থেকে নোংরা জল। ফ্লোজ ইনটু দ্য রিভার নদীতে বয়ে গিয়ে পড়ে। অ্যান্ড পলিউটস ওয়াটার এবং জল দূষণ করে। উই থ্রো হাউস হোল্ড ওয়েস্ট গৃহস্থালির নোংরা আবর্জনা। থ্রো মানে ছুঁড়ে ফেলা, আমরা ছুঁড়ে ফেলি। ইনটু দ্য পন্ড অ্যান্ড দ্য রিভার পুকুরে এবং নদীতে। দিস অলসো কজেস ওয়াটার পলিউশন এটাও ওয়াটার পলিউশন মানে জল দূষণের একটি কারণ। আজকের পড়াটা আমাদের এখানেই শেষ হলো। এর আগের সমস্ত ভিডিও তোমরা ডেসক্রিপশনে গিয়ে উইংস এর প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, শেয়ার করো ভিডিওটা, ও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।